আসসালামু আলাইকুম। আজ ৩০শে মে মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশে বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থার প্রবর্তনকারী, আধুনিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, একজন সফলতম রাষ্ট্রনায়ক, শৌর্য বীর্যে ঐশ্বর্যমণ্ডিত একজন সেনানায়ক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী। আজকের এই দিনে গভীর শ্রদ্ধার সঙ্গে আমরা তাকে স্মরণ করছি। ১৯৩৬ সালের ১৯শে জানুয়ারি বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলা বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামে এই মহান মানুষটি জন্মগ্রহণ করেন। তার পিতা মনসুর রহমান, পেশায় তিনি একজন কেমিস্ট ছিলেন। তিনি ব্রিটিশ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। তার মাতা জাহানারা খাতুন, তিনি করাচি রেডিওতে সঙ্গীত পরিবেশন করতেন। তিনি ভালো নজরুল গীতি গাইতেন। আমি শহীদ জিয়ার পিতামাতার কথা এ কারণেই উল্লেখ করছি যে আপনারা একটু ভাবুন যে আজ থেকে প্রায় ১০০ বছর পূর্বে একটা পরিবার কতটা উন্নত, শিক্ষিত এবং সংস্কৃতি মনা হলে, উদার মনা হলে, সেই সময়ের একজন পুরুষ সদস্য তিনি সরকারি চাকরি করতেন। সেই রক্ষণশীল সমাজ ব্যবস্থায় সেই পরিবারের একজন মহিলা সদস্য তিনি সঙ্গীত পরিবেশন করার মতো দুঃসাহসিক এবং চ্যালেঞ্জিং কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত করেছিলেন। শহীদ জিয়া এই যে উন্নত মানুষ হিসেবে আমাদের সামনে প্রকাশিত হলেন, এর পাদপীঠ হলো তার পরিবার। শহীদ জিয়া একটি উন্নত, শিক্ষিত, সংস্কৃতিমনা, মুসলিম সম্ভ্রান্ত পরিবারের সন্তান। এই পরিচয়টি এইভাবে তুলনা করে অনেক বড় বড় গল্প প্রদানকারী ব্যক্তিরাও আমাদের সামনে উপস্থাপন করতে সক্ষম হবেন না, আমি নিশ্চিত। শহীদ জিয়া তার শিক্ষা জীবন শুরু করেছিলেন কলকাতার হেয়ার স্কুল। কলকাতার হেয়ার স্কুল এমন একটি স্কুল, সেখানে কলকাতার বনিদি পরিবারের উচ্চ মেধাসম্পন্ন ছেলে মেয়েরাই সেখানে লেখাপড়া করত। খুব কম সংখ্যক মুসলিম ছেলে মেয়ে সেখানে লেখাপড়া করত। শহীদ জিয়া সেই সৌভাগ্যের অধিকারী যে তিনি হেয়ার স্কুলের ছাত্র ছিলেন। শহীদ জিয়া তার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক লেখাপড়া করেন করাচি একাডেমিতে এবং করাচি ডিজে কলেজে, যেটি ওই সময় পাকিস্তানের করাচিতে সবচেয়ে ভালো শিক্ষা প্রতিষ্ঠানের একটি, সবচেয়ে উন্নত শিক্ষা প্রতিষ্ঠানের একটি। ফলে শহীদ জিয়া যে উন্নত চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে আমাদের সামনে বারবার হাজির হয়েছেন, সেগুলো কিন্তু এমনি এমনি হয়নি, তার ভিত্তিটা অনেক মজবুত। শহীদ জিয়া পেশাগত জীবনে অত্যন্ত সফল একজন মানুষ ছিলেন। আপনি বলুন, বাংলাদেশে সেই সময় কয়টি পরিবারের সদস্য সেনা অফিসার হিসেবে পাকিস্তান সেনাবাহিনীতে চাকরি করার সুযোগ পেয়েছিলেন? শহীদ জিয়া অত্যন্ত সৌভাগ্যবান, কীর্তিমান পুরুষ যে তিনি পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ সেনাবাহিনীর একটি, পাকিস্তান সেনাবাহিনীর একজন অফিসার হিসেবে তিনি কর্মরত হওয়ার সুযোগ পেয়েছিলেন এবং তিনি সেই সুযোগটিকে পরিপূর্ণরূপে কাজে লাগিয়েছিলেন। প্রথম থেকেই তিনি একজন চৌকস অফিসার হিসাবে পাকিস্তান সেনাবাহিনীতে যথেষ্ট ভূমিকা রেখেছিলেন। ১৯৬৫ সালের পাক ভারত যুদ্ধে শহীদ জিয়া কৃতিত্বপূর্ণ বীরত্বের অবদান রেখেছিলেন, যার কারণে সেই সময়ের পাকিস্তান সরকার তাকে সেই সময়ের সামরিক বাহিনীর দ্বিতীয় সর্বোচ্চ খেতাব এখানে শহীদ জিয়াকে ভূষিত করেছিলেন। ১৯৭১ সালে শহীদ জিয়া রিভোল্ট করলেন। তিনি বাংলাদেশের মানুষের, স্বাধীনতাকামী মানুষের পক্ষে দাঁড়ালেন। তিনি নেতৃত্বশীর্ণ, দিশেহারা, অন্ধকারাচ্ছন্ন, দিক নির্দেশাহীন একটি জাতিকে মহান স্বাধীনতার ঘোষণা দিয়ে তিনি তাদেরকে উদ্দীপ্ত করেছিলেন, অনুপ্রাণিত করেছিলেন। মানুষ সেদিন মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল শহীদ জিয়ার এই ঘোষণায় অনুপ্রাণিত হয়ে। ১৯৭৫ সালের এক অপরিহার্য রাজনৈতিক বাস্তবতায় শহীদ জিয়া রাজনীতিতে আসতে তাকে বাধ্য হতে হয়েছিল। তিনি রাজনীতি ইচ্ছা করে আসেননি, তাকে আসতে হয়েছিল। তিনি আসতে বাধ্য হয়েছিলেন, তিনি মানুষের প্রয়োজনে এসেছিলেন। শহীদ জিয়া কৃতিত্বপূর্ণ অবদান রাখার ক্ষেত্রে মুক্তিযুদ্ধে তিনি মুজিব সরকারের দেওয়া বীরুত্তম খেতাবই তিনি অর্জন করেছিলেন। অথচ সেই মুজিবের রাজনৈতিক অনুসারীরা গত কয়েকটি বছর, ১৫ বছর ধরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা যুদ্ধের অবদানকে বিতর্কিত করার যে চেষ্টা করেছে, যে কদর্য চেষ্টা করেছে, বাংলাদেশের মানুষ আমরা অত্যন্ত দুর্ভাগ্যের শিকার যে এই সত্যকে তারা মুছে ফেলার চেষ্টা করেছে। এমনকি তারা শহীদ জিয়াকে ছোট করার জন্য হাইকোর্টকে পর্যন্ত ব্যবহার করেছে। কিন্তু সূর্যের আলোকে হাতের তালু দিয়ে ঠেকানো যায়নি। শহীদ জিয়া বাংলাদেশের রাজনীতিতে পদার্পণ করার পরে সবচেয়ে বড় যে ঘটনাটি
1975 সালের পূর্বে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করে বাকশাল কায়েম করা হয়েছিল, একদলীয় শাসন ব্যবস্থা জারি করা হয়েছিল। তার বিপরীতে শহীদ জিয়া বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থার প্রবর্তন করেছিলেন। বাকশালের গহ্বরে যে আওয়ামী লীগের মৃত্যু ঘটেছিল, সেই আওয়ামী লীগের মরা লাশকে, সেই কঙ্কালকে উপরে তুলে শহীদ জিয়া তাতে প্রাণের সঞ্চার করেছিলেন। আওয়ামী লীগকে তিনি নিবন্ধন দিয়েছিলেন। আওয়ামী লীগ নামে শহীদ জিয়ার বদান্যতায় রাজনীতি করার পুনরায় সুযোগ পেয়েছিল। বাংলাদেশের সকল রাজনৈতিক দল সেদিন মুক্ত কপতের মতো গণতন্ত্রের আকাশে পাখা মেলেছিল। সংবাদপত্রের স্বাধীনতা বাংলাদেশের জন্য যে গুরুত্বপূর্ণ আইটেমটি 1975-এর পূর্বে মাত্র 4টি দলীয় সংবাদপত্র রেখে সকল সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করা হয়েছিল, শহীদ জিয়া সংবাদপত্রের অবারিত স্বাধীনতা দিলেন। তার সময় আজকে ঢাকার প্রাণকেন্দ্রে যে সুরম্য অট্টালিকা দেখেন, ঢাকা প্রেস ক্লাব, এই প্রেস ক্লাবের জমি মাত্র 1 টাকার বিনিময়ে শহীদ জিয়া সেদিন জাতীয় প্রেস ক্লাবকে হস্তান্তর করেছিলেন। সাংবাদিকদের পেশাগত মর্যাদা বৃদ্ধির জন্য তিনি প্রেস ইনস্টিটিউট গঠন করেছিলেন। সাংবাদিকদের আবাসিক সংকট সমাধানের জন্য তিনি মিরপুরে 22 বিঘা জমি বরাদ্দ করেছিলেন। অথচ সেই সাংবাদিকরাই সবচেয়ে শহীদ জিয়াকে আক্রমণ করে তাকে ছোট করার চেষ্টা একসময় করেছিলেন। আমরা সেই পথটি মারিয়ে এসেছি। আমরা শহীদ জিয়ার বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মর্যাদা বিশ্বের বুকে উন্নত করার জন্য যে সমস্ত অবদান, তা নিয়ে ঘন্টার পর ঘন্টা বললেও এর বিশ্লেষণ শেষ হবে না। কিন্তু সময় সীমিত, সংক্ষিপ্তভাবেই আমরা শহীদ জিয়াকে মূল্যায়ন করব। শহীদ জিয়ার ইতিহাস, শহীদ জিয়ার জীবনী, এটি যেমন আমাদের জন্য গুরুত্বপূর্ণ, তার চেয়ে বড় কথা হলো শহীদ জিয়ার রেখে যাওয়া আদর্শ, এটি আমরা কতটুকু ধারণ করি এবং কতটুকু তা আমরা মানুষের কাছে নিয়ে যেতে পারছি, এটি আমাদের আজকের দিনের প্রতিবদ্ধ হওয়া উচিত। শহীদ জিয়া 1981 সালের 30শে মে মাত্র 45 বছর বয়সে আমাদেরকে ছেড়ে চলে যান। অনেকেই আফসোস করেন আর 10টি বছর, 15টি বছর, 20টি বছর বেঁচে থাকলে বাংলাদেশকে মানুষ সিঙ্গাপুরের জায়গায় উদাহরণ দিত। অন্য উন্নত রাষ্ট্রগুলোকে আজকে আমরা উদাহরণ দেই, আমাদেরকে মানুষ উদাহরণ দিত। হাই আফসোস, শহীদ জিয়ার মৃত্যু বাংলাদেশের আকাশে মধ্যাহ্নের সূর্য অস্ত যাওয়ার মতো একটি ঘটনা, একটি ফুল প্রস্ফুটিত হওয়ার আগে ঝরে যাওয়ার মতো ঘটনা। একজন বাঁশিওয়ালা তার ঐন্দ্রজালিক সুরে বাংলাদেশের মানুষকে যেভাবে নিয়ে হেঁটেছেন, মাঠের পর মাঠ, মাইলের পর মাইল তিনি খাল খনন করেছেন, দেশের আনাচে কানাচে গিয়েছেন, তিনি রাজনীতিকে মানুষের দোরগোড়ায় নিয়ে গেছিলেন। আজকে আমরা তার যারা আদর্শের অনুসারী, তারা কি পারছি সেই কাজ করতে? আমাদের এখানে অপরিসীম ব্যর্থতা আছে। শহীদ জিয়া মহৎ ছিলেন, তিনি মহত্ব কেড়ে নেননি, তিনি মহত্ব অর্জন করেছিলেন। আমি এই প্রসঙ্গে মহামতি উইলিয়াম শেক্সপিয়ারের একটি প্রসঙ্গ উল্লেখ করি। উইলিয়াম শেক্সপিয়ার তার অনবদ্য রচনা হ্যামলেট থেকে আমি একটি উদ্ধৃতি উল্লেখ করছি। সাম আর বর্ন গ্রেট, সাম অ্যাকুয়ার গ্রেটনেস, সাম আর গ্রেটনেস থ্রাস্ট আপন দেম। অর্থাৎ পৃথিবীতে কিছু মানুষ মহৎ রূপে জন্মগ্রহণ করে, কিছু মানুষ মহত্ব অর্জন করে, আর কোনো মানুষ মহৎ এই কারণে যে তাদের উপরে মহত্ব আরোপ করা হয়। জিয়াউর রহমানের উপরে মহত্ব আরোপ করার প্রয়োজন হয়। তিনি মহত্ব মানুষের ভালোবাসার মধ্য দিয়ে অর্জন করেছিলেন, তার কৃতিত্ব দিয়ে অর্জন করেছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে যদি সঠিকভাবে আমরা ধারণ করতে পারি এবং সেটি যদি আমরা মানুষের সামনে উপস্থাপন করতে পারি, তাহলেই হয়তো শহীদ জিয়ার আদর্শের সন্তান হিসেবে আমরা আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি। শহীদ জিয়া আমাদের কাছে একটি আদর্শ, শহীদ জিয়া আমাদের কাছে একটি অনুপ্রেরণার নাম। কিন্তু আমার প্রশ্ন হলো, আমরা তাকে কতটুকু ধারণ করতে পারি? শহীদ জিয়ার গুণাবলীর মধ্যে সবচেয়ে বড় গুণাবলীটি ছিল তার অপরিসীম সততা। শহীদ জিয়ার এক টুকরা জমি ঢাকা শহরে নাই। পৈতৃক সূত্রে বগুড়ার গাবতলিতে তিনি যতটুকু সম্পদের অধিকারী, তার বাইরে তার কোনো সম্পদ নাই। অথচ আর্মির একজন সাধারণ মেজর, তারও কিন্তু ঢাকা শহরে এখন সম্পত্তি আছে। শহীদ জিয়া একজন মাত্র মেজর জেনারেল, শহীদ জিয়া একজন মাত্র রাষ্ট্রপতি, শহীদ জিয়া একজন মাত্র সেনাপ্রধান, শহীদ জিয়া স্বাধীনতার ঘোষক, অথচ ঢাকা শহরে তার কোনো সম্পত্তি নাই। এই সততাকে কি আমরা ধারণ করতে পেরেছি? আমরা কি অর্জন করতে সক্ষম হচ্ছি?
এই প্রশ্নটি শহীদ জিয়ার আদর্শের অনুসারীদের কাছে আমি রাখলাম। আমি আমার আজকের আলোচনা শেষ করতে চাই আমার একান্ত নিজস্ব কিছু অনুভূতির কথা আপনাদের কাছে ব্যক্ত করে। শহীদ জিয়ার আদর্শের সৈনিক হিসাবে আমি দারুণভাবে গর্বিত। এটা আমার অহংকার যে শহীদ জিয়ার মতো সৎ, সাহসী, দেশপ্রেমিক ও আধুনিক চিন্তা চেতনার একজন ব্যক্তিত্ব আমার নেতা। আবার আমি যার পণ্যায় ব্যথিত যে শহীদ জিয়ার আদর্শ থেকে আমাদের বিস্তর বিচ্যুতি ঘটেছে। আমি নিদারুণ মর্মবেদনায় ছটফট করি যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ, জিয়ার এই চেতনা থেকে আমরা ছিটকে পড়েছি। দলের কর্তৃত্বে এমন একটা শক্তিশালী সর্বনাশা শ্রেণীর উত্থান ঘটেছে যাদের বোধের মধ্যেই নেই যে রাজনীতি একটা আদর্শিক বিষয় এবং তা মানব কল্যাণে নিবেদিত এক ধরনের ধর্মযুদ্ধ। তবে আমি মোটেও নিরাশ নই, এ কারণে যে আদর্শবাদীরা সাফল্যের পিছনে ছোটে না, তারা তা ধারণ করে এবং আদর্শবাদীরা কখনোই পরাজিত হয় না। রাষ্ট্র রাজনীতিতে পরিবর্তনের যে অবশ্যম্ভাবী আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এবং যেটা অত্যাসন্ন বলে মনে করার যথেষ্ট যুক্তিসঙ্গত কারণ রয়েছে, তাকে ধারণ করতে না পারলে শহীদ জিয়ার আদর্শ হয়তো থেকে যাবে, হারিয়ে যাব আমরা যারা তার আদর্শকে ধারণ করতে ব্যর্থ হয়েছে।